বাংলাদেশে গত 54 বছর থেকে 72-এর সংবিধান দিয়ে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে, সেটার বিপরীত বাংলাদেশের ইসলামপন্থী যত শক্তি আছে, নির্বাচন কেন্দ্রিক একটা বৃহৎ সমঝোতার প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের নেতা পিশাব চৌমুনাই সেটা ডাক দিয়েছিলেন। বাংলাদেশে সেটার ফসল আপনারা দেখতে পাচ্ছেন। 8 দলীয় সমঝোতা হয়েছে। আপনারা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ 54 বছর বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, এগুলোর নামে দুর্নীতি দেখেছেন, এগুলোর নামে হাওয়া ভবনের দুর্নীতি দেখেছেন, এগুলোর নামে দেশের টাকা বিদেশে পাচার দেখেছেন, এগুলোর নামে আপনারা ব্যাংক ডাকাতি দেখেছেন, শেয়ার বাজারি দেখেছেন। এবার ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতার পক্ষে 8টি দল রাজনৈতিকভাবে কাছাকাছি আসছে। আমাদের ভীষণ স্পষ্ট, আমরা যদি ক্ষমতায় যাই, কারো বাপের আইনে রাষ্ট্র চলবে না। আমরা যদি ক্ষমতায় যাই, কারো নেতার আইনে রাষ্ট্র চলবে না। আমরা যদি ক্ষমতায় যাই, কারো নেত্রীর আইনে রাষ্ট্র চলবে না। আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা যদি ক্ষমতায় যাই, রাষ্ট্র চলবে আল্লাহ, কোরআন এবং বিশ্ব নবীর আদর্শে। সুতরাং 54 বছর নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন। ইনশাআল্লাহ এদেশের মানুষ অপেক্ষা করছে, ইসলামের পক্ষে একটা বাক্স আসবে। ইনশাআল্লাহ আমরা সারা দেশ ঘুরছি, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ একেবারে আগ্রহ নিয়ে বসে আছে। ইসলামের পক্ষে যেই বাক্স আসবে, সেই বাক্স ভোট দিয়ে ভরে দিবে ইনশাআল্লাহ। কেন বলে দিবে শোনেন, বাংলাদেশে আমাদেরকে অনেকে মালয়েশিয়ার গল্প শুনিয়েছে, সিঙ্গাপুরের গল্প শুনিয়েছে, অস্ট্রেলিয়ার গল্প শুনিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে চলে গিয়েছে। আমি গত শুক্রবার চট্টগ্রামে বলেছি, যদি ইসলাম এবং 8 দল রাষ্ট্র ক্ষমতায় আসে, বাংলাদেশে চাঁদাবাজি করবেন, হাত বাইন্দা খাম্বা বেঁধে রাখবো। বাংলাদেশে আপনারা দুর্নীতি করবেন, 2 হাত বেঁধে বন্ধ পোশাক করে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলি, 8 দল যদি ক্ষমতায় আসে, চাঁদাবাজি, বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশের টেন্ডারবাজি চলবে না, বাংলাদেশে খুন চলবে না, বাংলাদেশে দুর্নীতি চলবে না, বাংলাদেশে ধর্ষণ চলবে না, বাংলাদেশে ইফটিজিং চলবে না, বাংলাদেশের লঞ্চ ঘাট, বাস ঘাট, স্ট্যান্ড দখল চলবে না। যদি 8 দল ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ দুর্নীতি, জুলুম, অন্যায় আমরা 0% নামিয়ে আনবো ইনশাআল্লাহ। কারণ যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোনো বাপের বেটা চুরি করার সাহস করবে না। যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, কেউ আপনারা অটো চালাবেন, আপনারা রিক্সা চালাবেন, আপনারা ব্যবসা করবেন,